সাধারণ মানুষ যারা কোনোদিন ব্যাংকে আসতে পারতো না, এমনকি পথ শিশুদের পর্যন্ত ব্যাংকে আনার চেষ্টা করেছি। আজকে সারা পৃথিবীতে বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত স্থিতিশীল এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। বঙ্গবন্ধুর আদর্শে অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছি। সম্প্রতি একটি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাটি অনেকটা জঙ্গি আক্রমণের মতো, অনেকটা ভূমিকম্পের মতো। কোন দিক থেকে এসেছে, কে করেছে, কেমন করেছে, আমি কিছুই বুঝে উঠতে পারিনি। আমাকে যখন বলা হলো, আমি এতটাই পাজল ছিলাম যে তার কয়েকদিন আগেই এটিএম আক্রমণ হয়েছে, বাংলাদেশের রিজার্ভের উপর আক্রমণ হয়েছে। তা আমাদের সমগ্র অর্থনীতিটাকে ভেঙে না ফেলে সেই ভয়ে আমি তাড়াতাড়ি বিশেষজ্ঞদের মতামত নিয়েছি, তাদেরকে বিদেশ থেকে এনে আগে আমার পুরো সিকিউরিটি করেছি, যাতে করে আর যাতে ক্ষতি না হয় এটা চেষ্টা করেছি। এই $28 বিলিয়ন আমার সন্তানের মতো আমি তিলে তিলে এটা গড়েছি। আমি যখন জয়েন করেছিলাম তখন এটা $6.5 বিলিয়ন বেশি ছিল না, 4.5 গুণ আমি বাড়িয়েছি। সুতরাং এখান থেকে একটি ডলারও নষ্ট হোক এটা আমি চাইনি। সেই জন্য ডলারটা কী করে ফেরত আনা যায়, কী করে নিশ্চিত করা যায়, এই কাজটি করেছি। যে আমি বাংলাদেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারি না। স্বদেশটা আমার মায়ের মতো এবং এই মায়ের জন্য আমি আমার সংসারের দিকে তাকাইনি 7 বছর। আমি কখনো কোনো দিকে না তাকিয়ে নিজে কাজ করেছি এবং আমি চেষ্টা করেছি দুষ্টের দমন করবার জন্য। সেজন্য কেউ না কেউ হয়তো ক্ষুব্ধ হতে পারেন, তাতে আমি মনে করি যে স্বদেশের জন্য এই স্যাক্রিফাইস করতে আমার কোনো অসুবিধা নেই এবং এর জন্য আমি যেখানেই থাকি না কেন আমি স্বদেশের জন্যই কাজ করব, তাদের পাশেই থাকব, গরিবের পাশে থাকব, কৃষকের পাশে থাকব। আমি আমার এই সন্তানদেরকে রক্ষা করব। আমার যে $28 বিলিয়ন এটা রক্ষা করবার জন্যই আমি কিছুটা সময় নিয়েছি। এতে যদি আমি অন্যায় করে থাকি আমি দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। তবে আমি আবারও বললাম, বাংলাদেশ ব্যাংক আমার সন্তানের চেয়েও বেশি। আমি আমার সন্তানদের সময় দিইনি, আমি বাংলাদেশ ব্যাংকের সময় দিয়েছি, কর্মীদের স্বার্থ দেখেছি, দেশটাকে উন্নত করবার জন্য দিন রাত করেছি। যতবার বিদেশে গিয়েছি ততবার বাংলাদেশের স্বার্থের কথাই বলেছি। আমি একদিনও আমি ছুটি নিইনি আজ এই 7 বছরে। সুতরাং আপনারা ধৈর্য ধরুন।